ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির শেষ যাত্রার অনুষ্ঠান ছিল আরব শীর্ষ কূটনীতিকদের মিলনের এক মহামঞ্চ। ব্লুমবার্গের বরাত দিয়ে আল মায়াদিন জানিয়েছে, রাইসির শেষ বিদায় অনুষ্ঠানে যোগদানকারী বিদেশি কর্মকর্তাদের তালিকাটি স্পষ্ট প্রমাণ হিসেবে দাঁড়িয়েছে যে মার্কিন নিষেধাজ্ঞাগুলোকে ভোঁতা করার জন্য ইরানের প্রচেষ্টা কতটা ফলপ্রসূ হয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীরা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাবেক সহযোগী ছাড়াও লেবানিজ ও ফিলিস্তিনি প্রতিরোধ, ইয়েমেনের হুথি এবং আফগানিস্তানের তালেবানের নেতাদের থেকে নিছক মাত্র এক ধাপ দূরে ছিলেন। তিউনিশিয়ার প্রেসিডেন্ট রাইসির জানাজায় যোগ দিতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের জন্মের পর প্রথমবারের মতো ইরান সফর করছেন এবং জর্ডান ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল উপস্থিতিও দেখা গেছে। কাতার, ইরাক, পাকিস্তান, আজারবাইজান, বেলারুশ, উজবেকিস্তান এবং আরও অনেক দেশের প্রতিনিধিও উপস্থিত ছিলেন। স্রোতের বিরুদ্ধে সাঁতার কাটতে গিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর রাইসির মৃত্যুতে আনুষ্ঠানিক শোক প্রকাশ না করে একটি বিবৃতি প্রকাশ করেছে এবং অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, বিচারক হিসেবে যে ভয়ঙ্কর কর্মকাণ্ডে তিনি জড়িত ছিলেন তার কথা মাথায় রেখে এবং প্রেসিডেন্ট এবং এই সত্য যে তিনি তাদের সামান্যতমভাবে জড়িত হতে পারেন না। হ্যাঁ, ইরানের জনগণ সম্ভবত ভালো। এক প্রশ্নের জবাবে যোগ করার আগে আমরা অবশ্যই তার মৃত্যুতে শোকাহত নই। রাইসি পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান এবং অন্যান্যদের সাথে রবিবার তাবরিজ যাওয়ার পথে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান। দুর্ঘটনার পর তাবরিজ থেকে কোম এবং তেহরান পর্যন্ত সারা ইরানে তার শেষ বিদায় অনুষ্ঠানে লাখ লাখ মানুষ জড়ো হয়েছিল। রাইসির মৃত্যুর ঘোষণার পর লক্ষ লক্ষ মানুষের মিছিল, শোক প্রকাশ, আন্তরিক শ্রদ্ধা নিবেদনের দৃশ্যগুলো ইরানি জাতির উপর ক্ষতির গভীর প্রভাবকে প্রতিফলিত করেছে। তেহরানের আল মায়াদিনের সংবাদদাতা রিপোর্ট করেছেন যে এটি বিশেষ করে জানাজা অনুষ্ঠানের ফাঁকে প্রতিরোধ দল এবং ইসলামী বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেন সালামি এবং আইআরজিসি কোর্স ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি একটি বৈঠক করেন। হামাস, ইসলামিক জিহাদ মুভমেন্ট, পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন PFLP, হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি এবং ইরাকে ইসলামিক রেজিস্ট্যান্সের সমন্বয়ে গঠিত প্রতিরোধ দলের সাথে কথা বলেন তারা। বৈঠকে গাজার রাজনৈতিক, সামাজিক ও সামরিক পরিস্থিতি, অপারেশন আল আকসা ফ্লাড এবং গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি গণহত্যার মধ্যে প্রতিরোধের অক্ষের ভূমিকা নিয়ে আলোচনা হয়। ফিলিস্তিনি প্রতিরোধ বিজয়ী না হওয়া পর্যন্ত এই অঞ্চলের সমস্ত প্রতিরোধ গোষ্ঠীর মধ্যে সহযোগিতায় স্বাধীনতা সংগ্রাম এবং সংগ্রাম চালিয়ে যাওয়ার গুরুত্বের উপর জোর দেন আইআরজিসি প্রধান।